নবীকে জমজমের কিনারায় বন্ধু নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বন্ধু সিনা মোবারক সাক করা হলো। সিনা মোবারক যখন সাক করা হলো, দেখেন নবীজি আমাদের মতো না। একজন মানুষের যখন হার্ট সার্জারি হয়, যেমন আমার একজন প্রিয় অত্যন্ত ভালোবাসার মানুষ আজকে লন্ডনে প্রায় 8 দিন হয়ে যায় বন্ধু, এখনো পর্যন্ত আমি তার খবর পাইনি। ওটিতে ঢুকানোর সময়, লন্ডনের সবচেয়ে বড় হসপিটালে ওটিতে ঢুকানোর সময় আমাকে ফোন দিয়ে বলল, বাবা গো, বাঁচলে দেখা হবে, যদি না বাঁচি ওই হাসরে দেখা হবে। আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, আমার তো ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে বন্ধু। আমার হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় প্রতিটা মুহূর্তে। কেমন যে আছে সে, এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, আপনারা কল্পনা করতে পারবেন না। তার ভালোবাসা নিয়ে যদি আমি গাজী সুলাইমান বন্ধু ইতিহাস লিখতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক্সাম্পল দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম। ওই লোকটার এখনো পর্যন্ত আমি খবর পাই না। তাকে আজকে 2 মাস যাবত হসপিটালে ভর্তি রেখেছে, শুধু হার্ট সার্জারির জন্য। 2 মাস পরে তাকে ওটিতে নিয়েছে বন্ধু। আর আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না, তার প্রমাণ নবীজি এখনই উম্মে হানির গড়ে ঘুমন্ত। এবার কি করলেন, জিব্রাইল ডেকে ডেকে তাকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোনো কোনো ইনজেকশন দেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। আল্লাহর কুদরতে বন্ধু ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। নবীজি কিন্তু অজ্ঞান না, নবীজির সেন্স আছে। নবীজি সব কিছু বন্ধ দেখতে পাইলেন। ওই এখান থেকে ভিতর থেকে সব কিছু বের করার পরে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন। এটার মধ্যে আরো অনেক হিকমত ঢুকিয়ে দিলেন। আবার বন্ধু যেমনি নামিয়েছে তেমনি সেটিং করে দিলেন। অটোমেটিক্যালি আল্লাহর কুদরতে আবার বন্ধু হার্ট এক্সস্ট হয়ে গেল। পৃথিবীতে আমি আজকে আপনাদের এই বিচুন্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দিনা থেকে বলা যায়, পৃথিবীর কোনো মানুষ কোনো আলেম বলতে পারবে না, যেই ঘরানার আলেমই হোক বন্ধু, সুন্নি হোক কওমি হোক, যেই দলেরই হোক, কোনো আলেম বলতে পারবে না নবীজিকে যখন সার্জারি করা হয়েছিল একটা বার আমার নবী বলেছেন এটা বলে নাই। এখান থেকে কি বোঝা যায় নবী আপনার আমার মতো নয়, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি তো এটা? যদি বিশ্বাস করি তাহলে 100% ইমানদার বন্ধু। এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি হলো। ও বন্ধু বিচক্ষণতা দেখেন, এখান থেকে যখন বের হয়ে গেল এবার নবীজিকে প্রস্তুত করা হলো, বোরাকে সাওয়ার হবে। নবীজি সুন্দর করে ওযু বানালেন। ওযু বানানোর পরে বন্ধু মসজিদে প্রবেশ করলেন। বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অনেক লম্বা ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরবো। এবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন নবীজি বের হলেন, আমাদের ছোট্ট একটা অপারেশন হইলে মিনিমাম 3 মাস বেড রেস্ট দেয়, কথা কন না কেন? নবীজি সঙ্গে সঙ্গে ওযু বানালেন, নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে বই যান মসজিদের গেটে দাঁড়ায় দেখে বোরাক এসে হাজির। জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বোরাক আপনার জন্য প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, রওনা দিতে হবে আপনার জন্য। আপনার প্রভু, আপনার মালিক অধীর আগ্রহে আছে। এবার বোরাক যখন নবীজি মসজিদের দরজা থেকে দেখলেন, দরজা থেকে মসজিদের দরজা থেকে বোরাকটার দিকে তাকাইয়া নবীজির চোখ দুইটা দিয়ে, চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি কান্দে, মনে হয় যেন চক্ষু দুইটা বন্ধ ঝর্ণা হয়ে গেছে। নবীজি যখন কান্দে আমার আল্লাহ একটা জিবরাইলকে ডাক দিলেন, রে জিবরাইল, আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার জন্য। রে জিবরাইল, তুমি চাইয়া দেখো আমার হাবিবের চক্ষু দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে। কেন রে, কেন রে? এমন প্রেমময় মুহূর্ত, এমন আনন্দের মুহূর্তে, এমন সময় আল্লাহর স্বামী আল্লাহর সাথে আমার হাবিব দেখা করবে, কান্নার কথা নয়। কেন কান্দে রে? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন কান্দেন? আপনার মালিক জানতে চায়। এবার জিবরাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কান্নার কারণ তুমি জানতে চাও গো? আমার কান্নার কারণ হলো রে জিবরাইল, আজকে আমার জন্য আমার আল্লাহ বোরাক পাঠিয়ে দিল। আমি এই মহাশূন্য পাড়ি দেব। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে একটা করে করে 7ম আসমান পাড়ি দেব। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নেব। ওখান থেকে বোরাককে ছেড়ে দিয়ে আমি রফরাকে রওনা হব। এত নিয়ামতে পরিপূর্ণ বোরাক আমার জন্য বরাদ্দ করলো। ও জিবরাইল, এই বোরাক দেখে আমার
আমার কান্না পায়, আমি কান্দি এই জন্য আমার উম্মত গুলো প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে রে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলোর জন্য ফুলসিরাতের ফুলটা কমপক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে জিবরাইল। আমি যখন বোরাক দেখলাম আমার কলিজা ছিঁড়ে যায়, আমার উম্মত গুলোর কথা মনে হয়ে গেল। আজকে আমার জন্য মালিক তুমি বোরাক পাঠিয়ে দিলা, আমার উম্মত গুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় কেমন করে এই 50,000 বছরের রাস্তা পাড়ি দিবে গো। এই চিন্তা করে আমার কান্না চলে এসেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, জিবরাইল আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবকে টেনশন করতে না করো, আমার হাবিবকে টেনশন ফ্রি থাকতে বলো। আমি আল্লাহ কথা দিলাম জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের সচ্চা প্রেমিক যারা আমি তাদের জন্য কাল হাসরের দিন কবর থেকে হাসরের ময়দানে আসার ব্যবস্থা করব। ফুলসিরাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু? আপনি ফুলসিরাতের ফুল নিয়ে টেনশন করবেন না। বাবা গো, আপনারা সবাই মুরব্বী, আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি, কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই। আপনারা বিশ্বাস করবেন, আমার যত ভক্ত সব বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, মুরব্বী ছেলে খুবই কম, কারণ ছেলেরা এইগুলোর কথার মজা বন্ধু বোঝে না। আমি আপনাদেরকে বলে যাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আপনি তখনই নবীর প্রেমের দরুদ পড়বেন। ও বন্ধু, আপনাদেরকে বলি, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, যে ব্যক্তি প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসে বন্ধু প্রাণ উজাড় করে জীবন ভর দুরুদ ও সালাম নবীজির কদমে পাঠিয়ে দেবে, জিবরাইল বলে দিয়েছেন আমি আমার পাকাটা প্রশস্ত করে দেব, আর তোমরা নবীর প্রেমিক ফুলসিরাতের পোলটা পার হয়ে যাবে। এবার বন্ধু ফায়সালা হয়ে গেল, নবীজি শান্ত হয়ে গেলেন, রওনা দিবে যাওয়ার জন্য। এবার যখন বোরাকের কাছে গেলেন, বোরাক একটু নাচানাচি শুরু করেছে, বোরাক একটু ভিন্ন আচরণ শুরু করলো। এবার বোরাককে নবীজি প্রশ্ন করলো, বোরাক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন, তারপরে আমি আপনাকে সাওয়ার করা নিয়ে যাব। ওমা, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, বোরাক রে তোমার আবার কিসের চাওয়া? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চাওয়া হলো, ও নবী আমার চাওয়া হলো, আজকে আমি বোরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে। আপনি আমাকে কথা দেন, কাল হাসরের ময়দানে যখন কোনো বোরাকের প্রয়োজন হবে আপনি আমি বোরাককে ডাকবেন কিনা? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বোরাক তুমি কি বললা? কেন কেন তুমি আমার ডাক শুনতে চাও কেন রে বোরাক? তোমার কি মনে কি হয়েছে? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি আপনাকে নিতে এসেছি, কাল হাসরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন সকল বোরাকের উপরে থাকবে আমার মর্যাদা। সুবহানাল্লাহ। বন্ধু নবীর ছোঁয়ায় সব দামি হয়ে গেল, নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়ে গেল, আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু বোরাকে সাওয়ার হলেন, বোরাকে সাওয়ার হয়ে বন্ধু এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না, কোথায়? ফিলিস্তিন ইসরায়েল চলতেছে কিনা? ওখানে একটা মসজিদ আছে নি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন। মাঝখানে লম্বা ঘটনা আছে, অনেক ইতিহাস, অনেক সবগুলো বলবো না, গুরুত্বপূর্ণ বলবো। ওখানে গেলেন, নবীজি নামাজ পড়ালেন, জামাত পড়ালেন, জোরে জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার আবার পানির নবী বন্ধু সব কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন ওই মহাশূন্যের দিকে। প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে গিয়ে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন, হযরত ইয়াহিয়া এবং ও বন্ধু হযরত ইয়াহিয়া এবং ঈসার সাথে দেখা করলেন, সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধু দেখা করলেন। পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে মূসা
মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে। ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন হলো। ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে গিয়ে বোরাককে একটা ডাক দিয়ে বললেন, বোরাক তোমাকে প্রস্থান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বন্ধু তো বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবার ও নবীজি ডাক দিয়ে বলল, ও বোরাক তুমি যেতে পারবা না। ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তার মধ্যখানে যে নূর আছে রে, ওই নূরের তাজাল্লি তুমি বোরাক সইতে পারবা না। এখন নবীর নূর কইলে অনেকে মাথা খারাপ হয়ে যায়। কথা বলেন না কেন? আপনার আমার নবী নূর না মাটি? সবার বিশ্বাস হয়নি। এই বিশ্বাস চিরজীবন রাখবেন, কারণ আমি আপনাকে বলি, এই যে লাইটটা, এটা কিন্তু এই মুহূর্তে নূর। চাচা কি বলেন? এই লাইটটা কি এই মুহূর্তে নূর? কারণ শব্দের পরিবর্তন। কিসের পরিবর্তন? শব্দের পরিবর্তন। যেমন লাইট, এটার বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আপনি বলেন নবীজি আসার পরে অন্ধকার দূর হইছে না অন্ধকার যুক্ত হইছে? আলো আসলে যদি অন্ধকার দূর হয়ে যায়, ওই আলোই তো নূর। এই জন্য আপনারা আমার প্রাণের নবী নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবী যদি নূর না হতো, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যালি বুঝেন। হাঁসের মিল কার সাথে হয়? হাঁসের সাথে। গরুর মিল কার সাথে? মহিষের মিল কার সাথে? মহিষের সাথে। বাঁশের মিল দেখবেন, বাঁশের সাথে জলই মারলে লেগে যায়, ঠিক কিনা বলেন? কাঠের মিল কাঠের সাথে। যেমনি বন্ধু যারা সুতার আছে, মিস্ত্রি আছে, তারা যেইভাবে চাই এইভাবে গঠন করতে পারে কাঠ। বন্ধুরে আমার, এই যে আপনার আমার লোকাল ভূমিতে বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির পানিগুলো নালা দিয়ে নেমে বন্ধু নদীর পানির সাথে মিশে যায়, কারণ যাতে যাতে মিললে এক হয়। কথা বলেন না কেন? নবী যদি মাটি হয়, তাহলে নূর বন্ধু সইতে পারবে না। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আকাশ যে স্থানান্তর করছে, কোনো খোটা আসেনি, কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নাই। আকাশ এত ওজনটা বহন করতে পারে, কি করতে পারে? কিন্তু বন্ধু, আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কোরআন সইতে পারবো না, কারণ এটা আল্লাহর অমীয় বাণী, নূর। এই নূরে পড়ে ছাই হয়ে যাব, লোড নিতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিলেন না। কিন্তু এই কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে আল্লাহর কোরআন হলো এক নূর, আল্লাহর হাবিব হলো আরেক নূর। এই জন্য একটার কাছে আরেকটা স্থানান্তরিত হয়েছে। আপনাদের আমার কথাটা কি বুঝে আসেনি? যদি বুঝে না আসে আমাকে বলবেন। কথা কি বুঝেন নাই? একটা মাস্টার আর একটা মাস্টারের সাথে প্রেম হবে, অন্য কারোর সাথে হয় না। যদিও হয়, মনে করবেন স্বার্থের। কথা কয় না? একটা ধনীর আর একটা ধনীর সাথে বন্ধু সম্পর্ক হয়, যদি লোকাল নিচে হয়, তাহলে বুঝবেন স্বার্থের। আমার কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধু। এবার ওখান থেকে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, বোরাককে বিদায় করলেন, রফরফ পাঠিয়ে দিলেন। রফরফের মাধ্যমে চলে গেলেন আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধু মজার খবর দেখেন, যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের বন্ধু ঢুকবে, প্রবেশ করবে, তখন আল্লাহর হাবিব পা মোবারক থেকে জুতা মোবারক, পা দুকা মোবারক খুলতে চায়। যখন পা দুকা মোবারক খুলতে চাইলেন, আল্লাহ বলে, না হাবিব না, না না, আপনার পাদুকা মোবারক খুলবেন না, আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। খেয়াল করছেন নি আমাদের নবীর দাম কত? নবী গো, আপনার জুতা মোবারক খুলতে হবে না, আপনি জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই যে মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসা তুমি জুতা খুলে যাও, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম অনেক বেশি গো, আমি কেমন করে জুতা নিয়ে প্রবেশ করব? দেরি আছে। হ্যাঁ তো সময় তো অনেক পার হয়ে গেছে,
অমর খোদা 1 ঘন্টা 20 মিনিটের উপর হয়ে গেছে। করতাম থাকবে সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলোচনাটা ভালো লাগে না? নবীর কথা শুনতে দেখবেন এমনিতেই মজা লাগে। কারণ মজা লাগার কারণ আছে, আল্লাহ বলতেছে আমার হাবিবের মধ্যেই আমি আছি। তারপরে হাবিবরে বাসলে আমার ভালোবাসা হয়ে যায়। আমার হাবিবের কাছে আসলেই তোমরা আমি আল্লাহর কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার মজার খবর, আমি আপনারা বিরক্ত হইেন না, বিরক্ত করে আলোচনা করা যাবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বিরক্ত করে আলোচনা করো না। যেখানে মুসল্লিরা শুনতে চায় না সেখানে ওয়াজ চলবে না। বন্ধুরে আমার দিকে তাকান, আমি একবারে মূল জায়গাগুলো তুলে ধরলাম। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি মূসা কালিমুল্লাহকে যখন গিয়ে বলেছিলেন কোহিতুরে যাইতে, জোতা খুলে যাইতে বলেছিলেন, আপনার ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম এত বেশি গো, আমি তাগুলো নিয়ে প্রবেশ করব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব হাবিবি গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ হাবিব আমি ওই মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই কারণে, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি আপনি আমাকে জুতা নিয়ে আবার আরশে প্রবেশ করেন, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। রাসূল কি বলতেছে জানেননি? রাসূল বলতেছে, I am from the light of Allah and everything has been created from my light। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি আমার নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় বন্ধু, এবার বন্ধু কি হলো, আল্লাহ এবং আল্লাহর হাবিব একেবারে কাছাকাছি চলে আসলেন। আমার দিকে তাকানো বন্ধু, কাছাকাছি যখন চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওয়াজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধের মধ্যখানে বন্ধ রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবীজি বলতেছে, আমার মালিক যখন তার পবিত্র হাত মোবারক আমি নবীর দুই কাঁধের মধ্যখানে যখন রাখলো গো, রাখার পরে আমার বুক পর্যন্ত আমি প্রশান্তি অনুভব করেছি, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে এসেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতটা রাখলেন এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি তো বন্ধু হাত রাখিনি। আমার নবী যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, মালিক আপনি তো ভালো জানেন গো আল্লাহ, আপনি ভালো জানেন। বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলো, রাখতে দেরি প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসলো। আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু তখনই আমি ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া, আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। এখন আমরা যদি বলি নবী গায়েবের খবর জানে, অনেকেই মাথা গরম হয়ে যায়। নবী শব্দের অর্থই তো হলো গায়েবী খবর দেনে ওয়ালা। অন যদি নাই জানে দিব করতে, কথা বলেন, বুঝি আসেনি কথা? আমি যদি এগুলো কোরআন হাদিস থেকে না জানতাম আপনাদেরকে বলতে পারতাম? তো এই জানি বিদায়ী তো আপনি আমাকে বলে মনে করতে হবে আপনার চাইতে আমি একটু ব্যতিক্রম, কথা বলেন না কেন? তো এটা আপনাকে মানতে হবে। নবী সম্পর্কে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত চিন্তা করে আপনি স্টেপ নেবেন। যে কোনো লোক যেটা বললে লগে লগে হ্যাঁ হ্যাঁ করবেন না, কারণ কবর তিন রকম হবে। কয় রকম? তিন রকম। একটা হবে ইমানদার, একটা হবে মুনাফিক, একটা হবে বেঈমান কাফের মুশরিক। বেঈমান কাফের মুশরিক এবং মুনাফিকের কবর এমন অবস্থা হবে, তবে যারা নবীকে নিয়ে তামাশা করেছে, কখনো ভালো বলেছে কখনো মন্দ বলেছে, নবীর ইজ্জতের গায়ে চাদরে আঘাত করেছে, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে একটা অর্ডার করবে, মাটি তাকে একটু ভালো করে একটু আদর করো।
এবার বন্ধু মাটি এমন ভাবে আদর করবে রে, চতুর্দিক দিয়ে বন্ধু মাটি চাপতে শুরু করবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট রে কেমন করে বন্ধু সহ্য করব, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ আযাব চলতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবা না। ওরে বিচুন্দাই গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি, যদি সত্যিকারে নবী প্রেমিক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় বন্ধু পড়ে যাবে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে আল্লাহ। আলাপ আলোচনা চলতে লাগলো বন্ধু, আলাপ আলোচনা করতে 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 বন্ধু তারপরে আলাপ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় সকল কিছু শেষ করে ফেললেন। এখন আল্লাহর হাবিব তো মেরাজ করলো, ঊর্ধ্বগমন করলো, এখন হাবিবের উম্মতের জন্য তো মেরাজ লাগবে। কি লাগবে? উম্মতের জন্য মেরাজ লাগবে রে। আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজ হিসেবে দিলেন। মূসা কালিমুল্লাহর কাছে আসার পরে মূসা নবী প্রশ্ন করলেন, আপনার নবী আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে? কয় আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? কয় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ও বন্ধু, যাইতে 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 এক একবার গিয়ে 5 ওয়াক্ত, এক একবার গিয়ে 5 ওয়াক্ত, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি চেয়েছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম হাবিব, কিন্তু কথা দিলাম গো, আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মত গুলো যদি, আমার বান্দা গুলো যদি সঠিকভাবে যদি ওই 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। নবীজির মেরাজে আমাদের লাভ হয়েছে কিনা? আরো জোরে বলেন। আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ। বন্ধু এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে যদি আপনি আমি ভালোবাসি থাকি, তাহলে নবীজি যেটা বলেছে আমরা সেটা করব, যেটা বলেনি সেটা করব না। কথা বলেন। আপনাদের এলাকায় বন্ধু, আপনাদের এলাকায় ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেনি? বেশি বেশি করে। হ্যাঁ, হুজুরটি আরো বেশি করে। দেখছেন? আরে দাঁড়ান না, আসল কথা তো কয়ে দিছে। এবার শুনেন, আপনার একটা স্পেশাল একটা ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আপনাকে বলি, এই সবে শুনে যান, আজকে কিয়ামতের আলামতের মধ্যে অনেক আলামতই তো আছে, এর মধ্যে একটা আলামত হলো বন্ধু, মোল্লা সাহেবেরা, আমার নবী বলেছেন কিয়ামতের আগে একটা মেতর, একটা মুচি, একটা কামার, একটা তাঁতি, একটা জেলে, একেবারে লোকাল কোয়ালিটির মানুষ, অতি সাধারণ মানুষ, ওই অতি সাধারণ মানুষের তুলনায় অতি সাধারণ মানুষের চাইতেও নিকৃষ্ট হবে নামধারী মৌলবীরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো বন্ধু, কিয়ামতের আগে মোল্লারা, ওই যে আপনি বলেছেন এটা কিয়ামতের আলামত। আমি আসার সময় একজন মুরব্বী মোবাইলে একটা ভিডিও দেখাইছে, হুজুর একটু অনুরোধ আমার একটা আলোচনা শোনাইবেন। কি শোনাইবেন? কয় আমি একজন আপনার পাগল ভক্ত, রাত দিন আপনার আলোচনা শুনি, মুরব্বী মানুষ, একটা ভিডিও দেখাইছে, এটা নিয়ে একটু আলোচনা করবো বন্ধু। এটা আমি মনে করি এখন করা ফরজ। আমি আপনাদেরকে বলি, আমি নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসাটা কেমন হবে? নবী যেটা বলেছে সেটা যদি মানি তাহলে নবীর ভালোবাসা।
নবীজি যেটা বলেনি সেটা যদি করি তাহলে কখনোই নবীর প্রেম হয় না। কথা বলেন না কেন? মারে সারাদিন বললাম, মা গো, বাবা গো, তোমাকে ভালোবাসি, কিন্তু মা চাইলেও দেই না, বাবা চাইলেও দেই না, এটা ভালোবাসা নি। কিন্তু কিছু বলবো না, মায়ের যখন যেটা প্রয়োজন, বাবার যখন যেটা প্রয়োজন, এটা এনে তুলে দিলাম, এটা হলো প্রকৃত প্রেম। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটা হাদিস শরীফ ছোট্ট করে শোনেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আপনার শরীরটা ঘামাইলো কেন? শরীর কি খারাপ? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমি কিন্তু এরকম ঘামের মানুষ দেখলে ভয় পাই। না না, সত্যি তো, দেখেন না, আমার কিন্তু একটা ফুটছি, এই একটা নিচে কত মোটা জুব্বা, এরপরেও কিন্তু আমার ওইরকম গরম লাগে না। কথা বলতে কিন্তু অনেক কষ্ট, জানেন না? এটা পুরো প্রেসারটা আসে হার্টের উপরে, কিন্তু আমাদের হার্ট কখনোই দুর্বল হবে না ইনশাআল্লাহ, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনাদেরকে ভালো কাজে ডাকতেছি, মন্দ কাজ ছেড়ে দেন বলতেছি, এটা তো জিকির। যত জিকির করব ততই হার্টটা স্ট্রং হবে, ঠিক না? ঠিক। আপনারা খুশি তো? সবাই খুশি? মন থেকে বলেন। আপনারা গজল পছন্দ করেননি সবাই? আরো জোরে বলেন। গাইবো একটু গজল? একটু গজল গাইবো? জাহান্নামের আগুন মাবুদ, সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া, আখেরে কান্দায়ও না, ঠিক না ঠিক? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বাস্তব কিনা বলেন? এগুলো শুনলে কি আর বাড়ি থাকতে মন চায়? কখনো মনে চায় যে বাড়ি থাকি? আহারি কষ্ট, যন্ত্রণা কি যে ভয়ঙ্কর হবে ওপার, এটা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাওয়ার হক রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বন্ধু, বাবার দাম কত বেশি রে, বাবার মর্যাদা কত বেশি। বন্ধু আমার দিকে তাকান। এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আমার উপার্জিত অর্থগুলো, আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা আসে নিজের মতো করে খরচ করে গো নবী, আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চায় গো, আমি কি করব গো নবী? আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ।
এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে। বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি, নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে, বাবাকে কষ্ট দিও না। যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করেন, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু, বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না। আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে রে। এই যন্ত্রণার পরে, মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না। বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে, চাচা আমার কথা শোনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানায় রাখে। ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললেন। আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে। কোন কোন ছেলের কাছে, বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু, আমার নবী বলেছে, মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পড়ে যাবে রে। তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল, মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোন ছেলে মার দিকে তাকায়া বলে, আল্লাহ আমার মার চেহারাটা শুকায় গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবী যে বলেছে, যদি কোন সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন, আমার চোখের পানি চলে এসেছে বন্ধু। পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে। আমার মায়ের চেহারা মলিন আমি দেখতে পারি না। আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয়, আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু, মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না। বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে, সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে, তাহলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন, মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলা আর বলল, আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে, উম্মত রে, ওই মায়েরে ভালোবাসলি, আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, মায়ের মতো আপন কেউ নাই রে। যার মা নাই, বাবা নাই, তারে ডাক কেউ দেয় না। সারা রাত তুমি বাইরে থাকো, কেউ তোমার খবর নিবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু, পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম। বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই। বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? মা বাবা নিয়ে আজকে 2টা অপশন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করবো। বন্ধু আমার দিকে তাকান। ও বন্ধু, হযরত জুরিস এমন একজন আল্লাহ বলা ছিল, এমন একজন বুজুর্গ ছিল, মানুষের ভিড়ে বন্ধু আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে দূরে একটা বুখারী শরীফের হাদিস, লোকালয় থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলো। হুজরা বানায়া বন্ধু তিনি কি করলেন, ওই হুজরার মধ্যে বসে বসে তিনি আমল করেন। একদিন জুরিস নামাজরত
অবস্থায় এবার মা বন্ধু গেলেন, যাইয়া ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি, একটু দেখা করব। কিন্তু জুরিস তো সরল মনা, জুরিস তো নামাজরত অবস্থায়, জুরিস নামাজ চালিয়ে গেল। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার সাথে দেখা করলেন না। নামাজ শেষ করে বাইরে এসে দেখে বন্ধু মা নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার বন্ধু মা আসলো ওই ছেলে জুরিজের সাথে। ছেলেটা অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা। দ্বিতীয় দিন আবার আসলো, আসার পরে চাইয়ে দেখে আজকেও জুরিজ নামাজরত অবস্থায়। বাহিরে এসে মা ডাকে, হুজরাটা ছিল তার বন্ধু মাটি দিয়ে বানানো, মাকে ডাকে রে। এবার মা বন্ধু ডেকে ডেকে বলছে, কিন্তু ছেলে নামাজ পড়ে, আজকেও মাকে দেখা দিল না। কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আসলো। তৃতীয় দিন বন্ধু মা আবার আইসা ডাকে, কিন্তু আজকেও জুরিস নামাজরত অবস্থায়। মা ডাকে জুরিস, মায়ের ডাকে বন্ধু সাড়া দেয় না। এবার নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। এক এক করে 3 দিন মাকে দেখতে আসলো, দেখা দিল না। ছেলে মাকে বকাও দেয়নি। ও বন্ধু, 3 দিন করে কষ্ট করে মা আসছে, এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই রে। মা 3 দিনের দিন যাওয়ার সময় বন্ধু, বাংলা বইয়ের গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু, হাদিসটা লম্বা, এটা হলো বন্ধু মাঝখানের একটা অংশ। এবার কি করলো, ও বন্ধু, যাওয়ার সময় মা দুঃখ ভরা হৃদয় নিয়ে যায়। আল্লাহ, এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করতে, দেখা হলো না। আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। খেয়াল করবেন হাদিস শরীফটা বন্ধু, এইটাই যথেষ্ট, যারা বোঝার এইটুকুই এনাফ। মা তো বলে চলে গেল। এবার বন্ধু পাশে ছিল এক বেশ্যা মহিলা, হাদিস শরীফের মধ্যে এসেছে, পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলা বন্ধু সন্তান পেটে ধরেছে। সন্তান যখন বড় হলো প্রসব করলো। লোকে জিগায়, ও বেশ্যা মহিলা, তোমার এই বাচ্চাটা তুমি কোত্থেকে আনছো? কারণ তার তো কোনো স্বামী নাই। এতদিন কিন্তু বেশ্যা মহিলা হযরত জুরিসকে নিয়ে ভাবে না। এবার বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, রে আমি বাচ্চা এনেছি জুরিস থেকে। আসলে জুরিস কিছুই জানে না বন্ধু। জুরিস যদিও পরেশগার আল্লাহওয়ালা রে, মায়ের অভিশাপে তার কপাল পড়ে ছাই হয়ে গেছে। মানুষ বলতেছে, জুরিস তুমি কেমন করে এই কাজটা করতে পারলা? আসলে তো জুরিস এটার খবরই জানে না। মানুষগুলো দৌড়ে চলে আসলো, মাটির হুজরাটা বন্ধ ভেঙে ফেললো, জুরিসকে প্রহার করতে করলো। সরল মনে জুরিস তো কিছুই বুঝতেছে না, ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা বলো না আমার অপরাধ কি রে, আমি কি করেছি? এবার বন্ধু লোকেরা ডেকে ডেকে বলে, জুরিস তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বেশ্যা মহিলার গর্ভে তুমি সন্তান দিয়েছো। এবার জুরিস শুনে আতঙ্কিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল বন্ধু, আশ্চর্য হয়ে গেল, কি বলে রে? এবার জুরিস বললেন, মায়ের কিন্তু খাইয়ে ফেলছে, হুজরাটাও কিন্তু ভেঙে ফেলছে, মায়ের অভিশাপ লাগছেনি। কথা বলেন না কেন? আসলে কি জুরিস ওই মহিলার কাছে গেছে? জানেও না, চিনেও না। এতদিন কিন্তু মহিলা জুরিস। বন্ধু বাচ্চাটাকে জুরিজের সামনে আনা হলো। বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া অসংখ্য মানুষ বন্ধু দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে। বেশ্যা মহিলা বাচ্চাটার পেটটার উপর বন্ধু জুরিজের হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই বাচ্চাটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বুজুর্গ দেখছেন জুরিস? আপনি আমি বাচ্চার উপর হাত রাখলে বাচ্চা কথা বলবো নি? মাত্র বাচ্চা পৃথিবীতে আসছে, একেবারে শিশু। যে আল্লাহর ওলি জুরিজের হাতের স্পর্শে ছোট্ট বাচ্চার জবান খুলে যায় রে, ওই বাচ্চা পর্যন্ত মায়ের অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গজব থেকে বাঁচতে পারে নাই। এখনকার ছেলেরা আমল নাই, ঈমান নাই, ভালো কোনো কাজ নাই, তাদের উপায়টা কেমন হবে তোমরা বলো?
উপায় আসেনি। এই জন্য বলবো, ও বিচুনদারি গ্রামের আমার যুবক ভাইয়েরা, তোমরা একটু হৃদয় খুলে শোনো, রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাও, হক্কানি আলেমদের সাথে প্রেম করো, দেখবা জীবন কত সুন্দর, তোমার ভবিষ্যৎ হবে অত্যন্ত মধুময়। এটা গেল একটা বন্ধু, জুরিস তো বকা দেয় নাই, গালি দেয় নাই, কোনো কিছু চাইছে দেয় নাই, নামাজ পড়ে, আর পড়েও যদি মায়ের এই দুঃখ আল্লাহ সইতে না পারে, তাহলে তোমার আমার তো হদিসে থাকবে না। এবার আসেন বন্ধু, আরেকটা ঘটনা শোনাই। মায়ের দোয়াটা কত বড় নেয়ামত। ঈসা নবী এমন একজন নবী, বাবা ছাড়া পৃথিবীতে আসছে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখা করেছে, আপনাদের খেয়াল আসেনি? কোন আসমানে? দ্বিতীয় আসমানে, মনে আসেনি ওয়াজ? ঈসা নবী একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার সে কোনো বুজুর্গ লোক আসেনি। ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমাদের আগের নবী। এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বলে দিলেন, ঈসা, একটা রাস্তা দেখিয়ে দিলাম, তুমি এই রাস্তা দিয়ে অগ্রসর হও। এবার বন্ধু ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে অগ্রসর হতে লাগলেন। আল্লাহর অর্ডারে বন্ধু হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা পাথর। পাথরটার রং ছিল বন্ধু সাদা। পাথর দেখার পরে রে এবার ঈসা রুহুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন, মালিক, অর্ডার তো তুমি দিয়েছো, কিন্তু এই পরিস্থিতি কেন গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ঈসা রে, তোমার হাতে যে লাঠি, তোমার হাতে যে আশা আছে রে, ওই লাঠিটা তুমি পাথরে আঘাত করো। পাথরটাতে আঘাত করা হলো বন্ধু। পাথরের মধ্যে যখন আঘাত করলো, আঘাত করার পরে বন্ধু দেখতে পাইলেন পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবার ঈসা নবী চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে বসবাস করতেছে জয়ীফ এক বৃদ্ধ লোক। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরে কোনো দরজা নাই, পাথরে কোনো জানালা নাই, পাথরে ঢোকার কোনো রাস্তা নাই। এই আশ্চর্য হয়ে গেলেন ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারে বন্ধু দরখাস্ত করে দিলেন, মালিক, আমি আশ্চর্য হয়ে গেলাম কি দেখে বন্ধু। ঈসা নবীজি ওই জয়ী বৃদ্ধ লোক, যেটা পাথরের মধ্য থেকে দেখা গেল পাথর ভাঙার পরে, বৃদ্ধকে একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনার যে পাথরের মধ্যে বসবাস করেন, এই বসবাসের বয়স কত বছর চলে? এবার ওই বৃদ্ধর জবান খুলে গেল রে। ওই বৃদ্ধ একটা ডাক দিয়ে বলতেছে, আমি যেই পাথরের মধ্যে বসবাস করি, ওই যেই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। কত বছর? 400 বছর। এই লোকটা কি জোয়ান না বুড়া? কথা বলেন না কেন বন্ধু? মা বাবাকে ভালোবাসতে জোয়ান বুড়া লাগে না, মা বাবাকে ভালোবাসা সব বয়সে দেওয়া যায়। কারণ পৃথিবীর মানুষের কাছে তুমি বুড়া মুরব্বী, আমি বুড়া হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, কিন্তু মায়ের কাছে এখনো ছোট্ট সেই সোনামণি। কথা বলেন না কেন? এবার বন্ধু বড়কে ঈসা নবী প্রশ্ন করলেন, আপনার বয়স 400 বছর, এই পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, আপনি খাবার খান কেমন করে? কয়, আমার খাবার আমার আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে পাঠায়। এই যে বড় সামনে কিন্তু জান্নাতি ফল ঈসা নবী দেখতে পেয়েছে। কি পেয়েছে? ঈসা নবী দেখতে পেয়েছে। ঈসা নবী এই বুড়াকে প্রশ্ন করলেন, আপনি যে বুজুর্গি, আপনি যে মর্যাদা, আপনি যে সুন্দর পজিশন পেয়েছেন, এটা কেমনে করে পেয়েছেন? এবার ওই বুড়ার জবান থেকে বের হয়ে গেল, ওই বৃদ্ধ লোকটা বলে দিল, এই বুজুর্গি, এই ক্ষমতা পেয়েছি আমি আমার মায়ের ভালোবাসা দেওয়ার কারণে। পৃথিবীতে যত স্টার হয়েছে, যত বড় হয়েছে, প্রত্যেকটার ইতিহাস খুঁজে দেখেন, সবগুলো মা বাবার প্রেমিক। মা বাবার প্রেম ছাড়া আপনি রাসূলকে তো রাজি করতে পারবেন না, রাসূলও তো রাজি হবে না। মৃত্যুর সময় আপনার জবানে কালেমা আসবে না। এটা বড় শক্ত জিনিস। মা বাবাকে আদর করা, ভালোবাসা ফরজ। তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম? তাদেরকে কষ্ট দেওয়া কি? আমরা কি তাদেরকে কষ্ট দিব? কথা বলেন, দিব? কখনোই আমরা তাদেরকে কষ্ট দেব না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে, আর আলোচনা করব না। এখন এতক্ষণ যে কালেকশন করছিলেন কি জন্য? মসজিদের জন্য।
আপনারা অনেকেই দিতে পারেন না, আমি বললে কি একটু দিবেন মসজিদে? যার যার তৌফিক অনুযায়ী দিবেন না, না চলে যাবেন? আপনারা যদি কেউ বলেন যে হুজুর আমি দিতে পারিনি, আপনার কাছে দিব, তাইলে বলবো, নাইলে দোয়া করে দিব। সুলাইমান মেম্বার বাড়ি, আম্মা এখানে শুয়ে আছে, বাবা শুয়ে আছে এখানে, আব্বা আম্মার জন্য 5,000 টাকা। মারহাবা মারহাবা। এও যাইয়েন না, বসেন, আমি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, যাইয়েন না। কেন জানেন? আমার সামনে কোরআন শরীফ নাই। কোরআন শরীফ যদি থাকতো আমি আপনাদেরকে বলতে পারতাম, যেহেতু কোরআন শরীফ লাগবে না, আমার দিকে তাকান, যাইয়েন না। শেষ ভালো যার, শেষ ভালো যার। আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব নিয়ামত নিয়ে যাবেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসছেন। যারা মনে করেন যে ফর্মালিটি, শুধু বসলাম আর গেলাম, আপনারা কিচ্ছু পাবেন না। এতক্ষণ আলোচনা শুনেছেন হৃদয় জোর করে, আমি খুশি হয়েছি, আমার আল্লাহ আশা করি খুশি হবে। জোরে কোন আমিন। এদিকে তাকান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। জোরে কন্না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এইও আমার দিকে তাকান, আমিও তো গুনাহগার। আমার গ্রামের 32 বছরের পুরনো একটা মসজিদ মাত্র 5 মাসে আমি কমপ্লিট করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। কয় মাস? মাত্র 5 মাসে। আমার সাথে আমার ভালোবাসার কিছু মানুষ যুক্ত ছিল। 32 বছরের পুরনো মসজিদ, আশেপাশে অনেক বিল্ডিং হয়েছে, কিন্তু মসজিদে 10 টাকা কেউ দেওয়ার। আমি যে মসজিদের কাজ আল্লাহ আমাকে দিয়ে গোলামিটা করাইছে, আমি ধরছি 5 মাসে কমপ্লিট করেছি। আপনারা অনলাইন খুঁজে দেখবেন, দেখলে আপনাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে। রাতে যদি এই মসজিদের দৃশ্য দেখে মানুষ মনে করে সত্যিকারের এক টুকরো জান্নাত। ডিজাইনটা লাইট সিস্টেমে করা হয়েছে।